যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের উত্তাপে হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের উত্তাপে হবেই দেখা বন্ধু পানি। শীতটা কিন্তু বেশ ভালোই পড়ছে। এই শীতের ছুটিতে আমরা কিন্তু নানান জায়গায় ঘুরতে যাই। কেউ বা যায় ব্যান্ডেল চার্চ, কেউ বা যায় ভিক্টোরিয়া, কেউ বা যায় চিড়িয়াখানা, কেউ বা যায় বেলুড় মঠ, দক্ষিণেশ্বর। আজকে আমি তোমাদেরকে দেখাবো শীতের ছুটিতে আমাদের গর্ব, আমাদের ভালোবাসা পানিহাটি উৎসবের মানে গ্র্যান্ড ওপেনিং রয়েছে। আজকে গ্র্যান্ড ওপেনিং পর্যন্ত থাকতে পারবো না, কিন্তু গ্র্যান্ড ওপেনিংয়ের আগে তোমাদেরকে দেখাবো পানিহাটি উৎসব এবং বইমেলা কখন থেকে চালু হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, কিভাবে তোমরা আসবে এবং কি কি স্টল বসেছে এবং রাইডস কিভাবে তোমরা যেতে পারবে, সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি যেহেতু আগরপাড়া থেকে সবসময় চলাচল করি, আমি আগরপাড়া থেকে সর্বপ্রথম চলে যাব সোদপুরে। চলে আসলাম সোদপুর স্টেশন। আমি যেহেতু আগরপাড়ার দিক থেকে আসলাম, আমি আগরপাড়া থেকে নৈহাটি লোকাল ধরে সর্বপ্রথম চলে আসলাম সোদপুর। আর আমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এখন যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এতক্ষণ আমি সোদপুর স্টেশনের ওভারব্রিজের উপর দাঁড়িয়েছিলাম। ওভারব্রিজ থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে এখন চলে যাব সামনের দিকে। আর সামনের দিক থেকে তোমরা কিন্তু অনেক অটো পেয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা কিন্তু কেউ রেল লাইন পারাপার করবে না, বেশিরভাগ সময় কিন্তু মেন লাইনে থ্রু ট্রেন থাকে, তাই জন্য একটু সাবধান। এদিকে রয়েছে সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা এখানে অনেক অটো পেয়ে যাবে অমরাবতী যাওয়ার জন্য। মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা কিন্তু চলে যেতে পারো অমরাবতীর ময়দান। তো চলো, আমি হাঁটাপথেই যাব, মানে হাঁটাপথেই তোমরা কিন্তু যেতে পারো খুব সহজেই। আমি হাঁটাপথে যাবো আর তোমাদেরকে দেখাবো। এদিকে রয়েছে সোদপুর ব্রিজ, আর সোদপুর ব্রিজের নিচেই কিন্তু রয়েছে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 3 মিনিটের হাঁটাপথে আমি কিন্তু চলে আসলাম বারাসাত রোডের ঠিক ওপরে। আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ পানিহাটি উৎসবের কিন্তু পোস্টার দেওয়া রয়েছে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, মানে প্রায় কিন্তু চলেই এসেছি। তোমরা হাঁটাপথেই খুব সহজে চলে আসতে পারো, মানে এই পোস্টারের থেকে 4 থেকে 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাবো পানিহাটি উৎসব এবং বইমেলা যেখানে হচ্ছে, মানে অমরাবতীর ময়দানের ঠিক সামনে। পানিহাটি উৎসব এবং বইমেলা এবছর 10তম বর্ষে পদার্পণ করলো। এবছরের বিশেষ আকর্ষণ মানে আজকে গ্র্যান্ড ওপেনিং রয়েছে। গ্র্যান্ড ওপেনিংয়ে আসতে চলেছে যিশু সেনগুপ্ত, আর এখানে অনেক গায়ক গায়িকারা রয়েছে, তারাও কিন্তু আসছে একের পর এক। তোমরা আসলে কিন্তু একবার ঘুরে যেতে পারো। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন। পানিহাটি উৎসব এবং বইমেলার একটা ব্যানার তোমাদেরকে দেখালাম, চলে আসলাম আরও একটা ব্যানারের ঠিক সামনে। আর তোমরা যখন অটো করে আসবে তোমাদের কিন্তু এই মুখটাতেই নামাবে। এদিকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া রয়েছে। তোমরা যখন আসবে তোমাদের কিন্তু এই মুখটাতে দাঁড় করাবে বা এই দিকটার মধ্যে দাঁড় করাবে, তারপরে তোমরা খুব সহজে চলে আসতে পারো পানিহাটি উৎসব এবং বইমেলা ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এই রয়েছে এন্ট্রি গেট। উৎসব এবং বইমেলায় প্রবেশ করতে হলে 2টো গেট রয়েছে, একটা এইদিকে গেট রয়েছে আর একটা এই পাশে গেট রয়েছে। আমি এই গেটটা দিয়ে মানে মেন গেট থেকে প্রবেশ করছি। পার্কিং যেটা তোমাদেরকে আমি বলেছিলাম প্রিপারেশনের দিন, এদিকেও পার্কিং করা যাবে আর এদিকেও কিন্তু পার্কিং করা যাবে। আর এই জায়গাটা অবস্থা আপাতত খারাপ রয়েছে। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু ওপেনিং রয়েছে, দোকানগুলো সেজে উঠছে নিজেদের মতন করে আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা, তোমাদের পার্কিং লট আমি দেখালাম। 4 চাকার জন্য কিন্তু 100 টাকা, বাইকের জন্য 20 টাকা এবং সাইকেলের জন্য কিন্তু 10 টাকা ভাড়া। মানে এদিকেও তোমরা পার্কিং করতে পারো আর এই পাশেও তোমরা পার্কিং কিন্তু করতে পারো। ভাঙলো বিভেদের দেওয়াল এই উদযাপন, মানুষের কান্না ঘামের শরীর প্রতি। বন্ধুরা, মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে দোকানগুলো নিজেদের মতন সেজে উঠছে, তোমরা দেখতেই পারছো। আমি চলে আসলাম এই দিকটার দিকে। এখানে যেমন কিছু স্টল রয়েছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে নাইটি পাওয়া যাচ্ছে। এই নাইটিগুলোর প্রাইস কিন্তু রয়েছে 150 টাকা করে। বছর শেষের নাইটির প্রাইস কিন্তু রয়েছে 150 টাকা। তারপরে চলে আসলাম মেয়েদের যে প্যান্ট রয়েছে, এই প্যান্টগুলোর প্রাইস রয়েছে 150 টাকা। যদি তোমরা 3টে নাও, 3 পিসের দাম কিন্তু পড়বে 400 টাকা। স্টলের মধ্যে আসলে তোমরা কিন্তু মেয়েদের নানা রকম জিনিস পেয়ে যাবে। তারপরে এখানে কিন্তু ওড়না রয়েছে, এই ওড়নাগুলোর প্রাইস রয়েছে 130 টাকা 1 পিস। আর যদি তোমরা 3 পিস নাও, 3 পিসের দাম কিন্তু পড়ছে 350 টাকা। তারপরে চলে আসলাম আরও একটা স্টলের ঠিক সামনে। মেয়েদের উইন্টার কালেকশনের সোয়েটার রয়েছে দারুণ দারুণ কালারের, আর এই সোয়েটারগুলোর দাম রয়েছে মাত্র 300 টাকা। হচ্ছে দেখা বন্ধু পানি। বন্ধুরা, এই স্টলের মধ্যে তোমাদের মেয়েদের কালেকশন দেখালাম। এখানে কিন্তু ছেলেদের ট্রাউজার প্যান্ট রয়েছে মাত্র 180 টাকা। আরো একটা স্টলের সামনে আমি চলে আসলাম। এখানে যেমন হ্যান্ডমেড অনেক গয়না বানানো রয়েছে, একটা আমি তোমাদেরকে দেখাই।
একলা চলো রে, দারুণ লাগছে কিন্তু দেখতে। বলে যায় দ্বিধার বড়। বন্ধুরা এদিকের মধ্যে দুটো স্টল তোমাদেরকে আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই পাঁচটার মধ্যে। এখানে যেমন একটা বুক স্টল রয়েছে গৌরাঙ্গ ঘাট রোড পানিহাটি, মানে আমাদের পানিহাটির এখান থেকে একটা বুক স্টল রয়েছে, তার ঠিক পাশে রয়েছে কিন্তু দার্জিলিং চা। তোমরা দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে। আর এই পাশে কিন্তু মেয়েদের অনেক শাড়ি ব্লাউজের নানা রকম কালেকশন রয়েছে, তোমরা চাইলে একের পর এক ভিজিট করতে পারো। আর আমি কিন্তু সামনের দিকে আপাতত চলে যাব বিদেশি পাখি যেখানে রয়েছে সেই জায়গাটার দিকে। বন্ধুরা চলে আসলাম বিদেশি পাখি স্টলের ঠিক সামনে, এখনো কিন্তু স্টল বসেনি। ওদিকে যেমন রয়েছে বইমেলা, আর্ট গ্যালারি, আমি কিন্তু চলে আসলাম এই দিকটার দিকে। আর এখানে কিন্তু বিদেশি পাখি স্টল রয়েছে। বিদেশি পাখি দেখতে গেলে মাত্র 15 টাকা কিন্তু রয়েছে এন্ট্রি ফি। প্রাণের উত্তাপে হবেই দেখা। আমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো পানিহাটি উৎসব এবং বইমেলায় ঢুকতে গেলে কি কোনো টিকিট লাগছে? একদমই কিন্তু কোনো টিকিট লাগছে না, বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আসতে পারো এবং এনজয় করতে পারো। আর তোমরা যদি এখানে মানে রাইডস থেকে শুরু করে মানে কিছু খাওয়া দাওয়া করো সেটা তো তোমাদের নিজস্ব দায়িত্ব। আর যে বিদেশি পাখিগুলো রয়েছে সেই বিদেশি পাখিগুলো দেখতে গেলেও কিন্তু 15 টাকা পড়ছে। আগেরবার যেমন অ্যাকোরিয়াম ছিল, এই বছর কিন্তু তেমন বিদেশি পাখি রয়েছে। আর আর্ট গ্যালারি এবং বইমেলায় ঢুকতে গেলেও কিন্তু কোনো রকম চার্জ লাগছে না। তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাতে থাকবো। এখনো কিন্তু বিদেশি পাখি কিছুই বসেনি, হয়তো কাল পরশুর মধ্যে বসে যাবে। বন্ধু পানিহাটি উৎসবে এদিকে তোমাদেরকে দেখালাম বিদেশি পাখি স্টল, এখনো কিন্তু কিছু বসেনি। তারপর আমি চলে আসলাম এই পাঁচটার দিকে। এখানে যেমন বই মেলা স্টল রয়েছে, মানে দুদিক থেকে তোমরা প্রবেশ করতে পারো, এদিক দিয়েও তোমরা প্রবেশ করতে পারো বা এদিক দিয়েও তোমরা প্রবেশ করতে পারো। আমি এই গেটটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আজকে যেহেতু যেটা তোমাদেরকে বললাম যে ওপেনিং রয়েছে, দেখতেই পারছো একের পর এক কিন্তু বইয়ের স্টলগুলো সেজে উঠছে। মানে তোমরা দেখতেই পারছো যেমন এখানে আনন্দ পাবলিশার্স রয়েছে, তারপরে তোমরা পরপর কিন্তু নানা রকম পাবলিশার্স পেয়ে যাবে। যেমন পারুল প্রকাশনী রয়েছে, ছায়া প্রকাশনী, নানা রকম প্রকাশনী কিন্তু একে করে মানে বুক স্টল এখানে একের পর এক কিন্তু বসে গেছে। এক দুটো স্টলে আমি ঢুকবো আর তোমাদেরকে দেখাবো। চলে আসলাম 7 নম্বর স্টল, শিশু পড়া ঘরের ঠিক সামনে। বই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অংশ, আর বই পড়তে আমরা সকলেই ভালোবাসি, পড়াশোনা করি বা না করি বই কিন্তু দারুণ লাগে। এখানে কিন্তু ছোটদের অনেক রকম বই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, মানে একের পর এক বই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। পানিহাটি উৎসবে এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদের 7 নম্বর স্টল আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই পাঁচটার দিকে। এখানে যেমন রয়েছে ইউ থার্ডস 34 নম্বর, 33 নম্বর এবং কিন্তু 35, 36 নম্বর স্টল নিয়ে দেখতেই পারছো তোমরা। এই স্টলটাও কিন্তু অনেকটাই বড়, এখানেও কিন্তু তোমরা ছোটদের থেকে শুরু করে বড়দের অনেক রকমই বই পেয়ে যেতে চলেছো। পানিহাটি উৎসবে তোমাদের বইমেলা স্টলগুলো দেখালাম। বইমেলা স্টলের পরে আমি কিন্তু চলে আসলাম আর্ট গ্যালারির ঠিক সামনে। এখনো যেহেতু আর্ট গ্যালারি ওপেন করা হয়নি, মানে এখনো যেহেতু মেলা ওপেনিং হয়নি, তাই জন্য আর্ট গ্যালারি এখনো কিন্তু বন্ধ রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি না। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন। বইমেলা তোমাদেরকে দেখালাম, বইমেলার পাশে আর্ট গ্যালারি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আর্ট গ্যালারি ঠিক সামনে মানে মাঠের মধ্যে অনেক ছোট ছোট স্টল বসেছে মানে মেয়েদের জন্য। কাশ আমার যদি গার্লফ্রেন্ড হতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকে এই জিনিসগুলো গিফট করতে পারতাম। ভাঙলো বিভেদের দেওয়াল এই উদযাপন। মানুষের কান্না এখানে যেমন রয়েছে 360, মানে তোমরা দেখতেই পাচ্ছ একটা সেলফি স্টিক রয়েছে, অ্যাঙ্গেলে ঘুরবে, তোমরা ফোন লাগিয়ে কিন্তু এখানে ভিডিও করতে পারো। রয়েছে স্ক্রিনের মধ্যে যেমনটা হচ্ছে তেমনটা কিন্তু তোমরা করতে পারো। পার হেড মাত্র 30 টাকা। ঘামের শরীর প্রতিদিন বছর শেষের অবস এদিকে স্টলগুলোর মধ্যে এখানে অনেক রকমের জামা কাপড় এবং অনেক কিছু কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছো। আনন্দ রঙিন এই জায়গাটার মিডিলের মধ্যে তোমরা কিন্তু এখানে অনেক খাবারের স্টল পেয়ে যাবে, যেমন এখানে মোমো রয়েছে, ভেলপুরি, ফুচকা, ঘুগনি আর আদার্স অনেক স্টল কিন্তু পেয়ে যাবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম স্টেজের ঠিক সামনে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে আসছে জিজু সেনগুপ্ত। আর তোমরা দেখতেই পারছো দারুণভাবে কিন্তু স্টেজ থেকে তুলে ধরা হয়েছে। আর স্টেজের বিপরীত দিয়ে কিন্তু তোমরা এখানে মানে কার্যালয় পানিহাটি উৎসব এবং বইমেলার কার্যালয় পেয়ে যাবে। আর ওদিকটার মধ্যে কিন্তু মিডিয়া, পুলিশ ক্যাম্প আরো আদার্স অনেক কিছু রয়েছে। দেখতেই পারছো এখনই কিন্তু অনেকটাই পরিমাণে ভিড় রয়েছে। আর কিছুক্ষণ পর কিন্তু এই জায়গাটার মধ্যে দাঁড়ানো যাবে না, এতটাই পরিমাণে ভিড় থাকবে। এদিকের মধ্যে তোমরা অনেক খাবারের স্টল কিন্তু পেয়ে যেতে চলেছো। যায় গলে যায় দ্বিধার বড়, প্রাণের উত্তাপে হচ্ছে দেখা। খেলাটার সাথে আমরা অনেকেই পরিচিত। এখানে বন্দুক থাকবে, বন্দুকের মধ্যে গুলি ভরা থাকবে, এই বেলুনগুলোর মধ্যে মারতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বল দিয়ে কিন্তু পয়েন্টগুলো করতে হবে। এই পয়েন্ট হিসাবে কিন্তু তোমরা যদি এই পয়েন্টের সাথে মিলিয়ে তাহলে কিন্তু তোমরা এখানে অনেক গিফট পেয়ে যেতে চলেছো। বন্ধু পানিহাটি উৎসবে বন্ধুরা মেন গেট থেকে ভেতরের দিকে
প্রবেশ করলাম, এই দিকটা তোমাদেরকে ঘুরে দেখালাম, তারপরে আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। এখানে কিন্তু খাবারের অনেক স্টল রয়েছে আর রাইডস রয়েছে, মানে এদিক থেকেও একটা গেট রয়েছে, এই গেট থেকে প্রবেশ করলে তোমরা কিন্তু রাইডস দেখতে পাবে, যেমন নাগরদোল্লা আরও আদার্স অনেক রাইডস রয়েছে। সেই রাইডসগুলো তোমাদেরকে একের পর এক দেখাবো, আর কত কি প্রাইস রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। যায় গলে যায় দ্বিধার বড় আমরা মেলায় কিন্তু দুটো কারণে আসি, একটা হলো ঠেলা খেতে আর একটা হলো জিলেপি কটকটি গজা এই জিনিসগুলো খেতে। দেখতেই পাচ্ছ মেলার সব থেকে স্পেশাল গজা জিলেপি, এই জিনিসগুলো না দেখালেই নয়, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ উত্তাপে বন্ধুরা, তোমাদের মেলা আমি ঘুরে দেখালাম, তারপরে আমি চলে আসলাম রাইডসের ঠিক সামনে, মানে এই জায়গাটার মধ্যে তোমরা কিন্তু রাইডস পেয়ে যাবে। প্রতি বছরই আমি আসি, প্রতি বছরই তোমাদেরকে দেখাই, মানে এই গেটটা দিয়ে, মানে এদিকেও কিন্তু আরও একটা গেট রয়েছে, এই গেট থেকে যখন তোমরা ভেতরের দিকে প্রবেশ করবে তোমরা কিন্তু এদিকে রাইডস দেখতে পারবে, যেমন নাগরদোলা রয়েছে, এখানে ঘূর্ণি রয়েছে, তারপর এখানে ট্রেন রয়েছে, আরও আদার অনেক কিছুই রয়েছে, যেমন বাচ্চাদের বাইক জিনিসগুলো রয়েছে, দেখতেই পারছো তোমরা। বন্ধু পানি হাঁটি উৎসবে এর মধ্যে যেমন ট্রেন রয়েছে, এখানে নৌকো রয়েছে, এই পাশে কিন্তু মিকি রয়েছে, আর এখানে কিন্তু জাম্পিং যে জিনিসটা রয়েছে সেটাও তোমরা দেখতে পারছো। আর এদিকে নাগরদোলা, যেটা তোমাদেরকে এইমাত্র বললাম, আস্তে আস্তে করে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, দেখতেই পারছো তোমরা, দারুণ লাগছে কিন্তু দেখতে। উৎসবে এই জায়গাটার মধ্যে বাচ্চাদের আরো অনেক রাইডস রয়েছে। উৎসবে তোমাদের পানিহাটি উৎসব এবং বইমেলা 10তম বর্ষের প্রথম দিনের এক্সক্লুসিভ আপডেট আমি দিলাম। এখনো পর্যন্ত কিন্তু মেলার অনেক কিছুই বসেনি, এখনো কাজকর্ম কিন্তু চলছে, যেটা আর রাইডসের মধ্যে কিন্তু এখনো অনেক কিছু বসেনি, কাজকর্ম চলছে, কালকের মধ্যেই সব বসে যাবে, তারপরে কিন্তু প্রচুর আনন্দ হবে এই 11টা দিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, দরকার যেন টাটা।